আপনার কাছে সবথেকে প্রিয় আপনার সন্তান বা সন্ততি। এখন যদি শোনেন হঠাৎ করে আপনার সন্তান সন্ততির কোনো বড় বিপদ হয়ে গেছে, তাহলে আপনি কি স্থির থাকতে পারবেন? অবভিয়াসলি না। যে কোনো কঠিন পরিস্থিতিতেই আমরা হাউমাউ করে চেঁচিয়ে একা কাণ্ড করে ফেলি এবং সারা পৃথিবীর সামনে এমন নিজেকে জোকার হিসেবে পরিণত করি যে লোকে সেখান থেকে আস্তে আস্তে ফায়দা তুলতে তুলতে আমাদেরকে এমন সেন্টিমেন্ট দেখায়, আমাদের প্রতি এত দয়া দেখায় যে আমরা করুণার পাত্র হয়ে দাঁড়াই। আজকে আমি একটি গল্প বলবো, যে গল্পর মধ্যে দিয়ে এমন একটা শিক্ষা লাভ আপনি করবেন যার পর থেকে যেমন পজিশনই হোক, যেমন পরিস্থিতি হোক, যেমন যা কিছু ঘটে যাক, আপনি কিন্তু কুল কাম থাকবেন। এটা আমি আপনার কথা দিচ্ছি। চলুন শুরু করি। রাশিয়ার একজন কৃষক, তার কাছে একটি ঘোড়া ছিল। তো রাশিয়ার সেই কৃষক সেই ঘোড়াটাকে দিয়ে লাঙল টানাতো, ফসল ওঠার পরে সেই ফসলগুলোকে বাড়ি নিয়ে আসতো বা বাজারে বিক্রি করত। তার থেকে সে তার দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতো। ঘোড়াটা তার কাছে একমাত্র সম্বল ছিল তার সংসারকে চালানোর কাজে এবং তার নিজের লাইফস্টাইলটাকে ঠিকঠাকভাবে পালন করার ক্ষেত্রে। একদিন হঠাৎ করে চাষি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন তার ঘোড়াটি বাড়ি থেকে পালিয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা সবাই চলে আসলো, এসে তখন সেই লোকটাকে বলল, সেই চাষিকে বলল যে সত্যিই আপনার খুব ব্যাড লাক, খুব দুঃখের বিষয়, আপনার খুবই কষ্ট যে ঘোড়াটাকে দিয়ে আপনি করে খাচ্ছিলেন সেই ঘোড়াটাই আপনার কাছ থেকে চলে গেল। লোকটি কিন্তু সবার এই কথাতে ভীষণ বিচলিত না হয়ে ধীর স্থিরভাবে বলল, ও এটা আপনাদের মতামত, হতেও পারে। তারপরে চাষিটি সেখান থেকে চলে গেল। কয়েকদিন পরে চাষির ঘোড়া ফিরে আসলো, তার সঙ্গে 3টি বন্য ঘোড়া আরও ফিরে আসলো, এটির সঙ্গে আরও 3টি ফ্রি ঘোড়া চলে আসলো। এই ঘটনা যখন সবাই দেখলো যে চাষির ঘোড়া তো ফিরে এসছে, তার সঙ্গে আরও 3টি ঘোড়া চলে এসছে, তখন লোকেরা, প্রতিবেশীরা, পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা আবার চাষির বাড়িতে ভিড় করলো এবং বলল, সত্যিই আপনার কপাল অসাধারণ ভালো যে আপনার ঘোড়া তো ফিরে এলোই, তার সঙ্গে সঙ্গে আরও 3টে ঘোড়া এলো। চাষি সব কিছু শুনলেন, কোনো রকম আনন্দ প্রকাশ না করে, আনন্দ উচ্ছ্বাসে না নেচে তিনি বললেন, আপনারা যখন ভাবছেন তাহলে তাই হবে হয়তো। চাষি চলে গেলেন। কয়েকদিন পরে একটি বন্য ঘোড়াকে চাষির ছেলে পোষ মানানোর চেষ্টা করছিল, প্রতিদিন পিঠে চাপার চেষ্টা করছিল। তো চাষির ছেলে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। তারপরে পাড়া প্রতিবেশীর লোকজন সবাই আসলো, বলছে সত্যিই আপনার কপালটাই মন্দ, একটাই মাত্র ছেলে, সে আবার খোঁড়া হয়ে গেল। চাষি কিন্তু বিচলিত না হয়ে আবার একটা কথা বললেন যে আপনারা যখন এরকম ভাবছেন তাহলে তাই হবে হয়তো। কয়েকদিন পরে রাশিয়াতে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। রাশিয়ার কাছে পর্যাপ্ত পরিমাণে সৈনিক ছিল না। তো রাশিয়ার সরকার তখন ঘোষণা করলো যে যত ইয়াং ছেলে আছে, ইয়াং লোক আছে, ইয়াং এজেড পিপল আছে, তারা সবাই যেন সেনাবাহিনীতে যোগদান করে দেশকে বাঁচানোর জন্য। যখন সরকারের লোকজন বাড়িতে এসে এসে সবাইকে ধরে নিয়ে যেতে চাইলো, তখন লোকরা এসে দেখলো যে চাষির ছেলে পা ভাঙা অবস্থায় বিছানায় শুয়ে আছে। তারা চাষির ছেলেকে নিয়ে গেলেন না, তারা ফিরে গেলেন। তারপরে যুদ্ধ হলো, যুদ্ধে প্রচুর লোক মারা গেল। এমনকি যে সমস্ত প্রতিবেশীরা প্রত্যেক দিন চাষিকে সমবেদনা জানাতে আসতো, তাদের সন্তান সন্ততিরাও মারা গেলেন। এরপরে সেই লোকগুলো চাষির বাড়িতে এসে বললেন, চাষিকে বললেন, সত্যিই আপনার কপালটা খুবই ভালো, আপনার ছেলের পাটা না ভাঙলে আপনার ছেলেকে হয়তো যুদ্ধে যেতে হতো। চাষি সব কিছু শোনার পরে বিচলিত না হয়ে, আনন্দ প্রকাশ না করে, আবেগঘন মুহূর্তে না পালন করে তিনি বললেন, আপনারা যখন এত কিছু ভেবে বলছেন তাহলে তাই হবে হয়তো। আমরা এই ঘটনা থেকে এটা শিক্ষা লাভ করি যে জীবনে যা কিছু ঘটে যাক, লোকে যা কিছু বলুক, আমরা সেই দিকে কম ফোকাস করি। কম ফোকাস করে আমরা নিজের কাজটাতে একটু মনোযোগ দিই। নিজে যে কাজটা পেন্ডিং আছে সেই কাজটা আমরা চেষ্টা করি ভালো করে করার। যেটুকু আমার ক্ষমতায় আছে সেটুকুকে আমি বেস্ট এফোর্ট দিই। আমি কতটা ভালো করতে পারি প্রতিদিন সেটা আমি চেষ্টা করে দেখি। তাহলে দেখবেন নিজের জীবনটা অনেক অনেক বেটার জায়গায় থাকছে।
আর লোকের সমবেদনা কুড়িয়ে ভাবছেন আপনি ভালো থাকবেন? না। যারা আপনাকে সমবেদনা জানাতে আসছে বা সমবেদনা আপনার সমব্যথী হতে এসেছিল, তারা কোথাও না কোথাও আপনাকে করুণা করতে এসেছিল। তারা কখনোই চায় না যে আপনার অবস্থার পরিবর্তন হোক। তারা চায় দিনের পর দিন আপনি এই অবস্থায় ধুঁকে ধুঁকে মরুন, আর তারা এসে আপনাকে ঝুড়ি ঝুড়ি সমবেদনা দিয়ে যাবে, করুণা করে যাবে। সো প্লিজ, আমি আপনাদেরকে একটাই বলবো, আমার অভিজ্ঞতা থেকে, আমার বেশ অভিজ্ঞতা থেকে আমি এই একটা জিনিস বলতে পারি, করুণার পাত্র না হয়ে নিজের হাতে যেটুকু আছে সেটুকুতে বেস্ট ইফোর্ট চালিয়ে যান। নিজের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করুন, নিজের ডিগনিফাইড হয়ে চলার চেষ্টা করুন। দলদাস হয়ে কারো জুতো চেটে বড় হওয়ার চেষ্টা করবেন না। এতে খুব বেশি লাভ আপনার হবে না, বরঞ্চ লসই হবে। আর অ্যাজ এ পার্সোনাল কোচ, যদি আপনার মনে হয় যে আমার কাছ থেকে আপনার কিছু নেওয়ার আছে, আপনি কিছু সাজেশন চাইছেন, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া মেলে আমাকে মেল করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই করব। আর এর জন্য আপনাকে কোনো আপাতত পয়সা পে করতে হচ্ছে না। আপনি অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ মোটিভেটার, অ্যাজ এ ইনস্ট্রাক্টর, অ্যাজ এন এডুকেটার, অ্যাজ এন ইন্সপায়ারার আপনি আমাকে ভাবতে পারেন। ভেবে আপনার কথা একান্তভাবে আমাকে জানাতে পারেন। আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম ডেফিনেটলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।